মার্কিন আদালতে ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। এতে করে ক্ষুব্ধ ট্রাম্প যদি 10% শুল্ক চাপিয়েও দেন, তাও আগের চেয়ে ইতিবাচক হবে। একই সঙ্গে এই সুযোগে অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে করা বাণিজ্য চুক্তিকেও খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন তারা। তাদের মতে শুল্ক সুবিধার আশায় জাতীয় স্বার্থের ব্যত্যয় শোধরানোর এখনই সময়। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই দেশে দেশে রেসিপ্রোকাল ডিউটি বা পাল্টা শুল্ক আরোপ করে বাণিজ্যের বৈরী পরিবেশ তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের এ শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করল দেশটির আদালত। কিন্তু এরই মধ্যে বিশ্ব বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব দেখেছে অনেক দেশ। যুক্তরাষ্ট্রের বাজারের প্রতিযোগী দেশগুলোর তুলনায় ট্রাম্প ট্যারিফের যুদ্ধে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে। এ অবস্থায় পাল্টা শুল্ক বাতিলের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্পে যে নতুন ট্যারিফগুলো ঘোষণা করেছিলেন সেটাকে বাতিল করে দিয়েছেন। তার মানে হচ্ছে যে এখন থেকে আসলে যে ট্যারিফটা দেওয়া ছিল, যেটাকে আমরা 19% ছিল আমাদের জন্য, সেটা আর থাকছে না। ডোনাল্ড ট্রাম্প বলেছে তার প্রশাসনিক ক্ষমতার মধ্যে থাকা 10% একটা ট্যারিফ গ্লোবালি সবার জন্য অ্যাপ্লাই করবে। তো যাই হোক, সেটা যদি করেও সেটা 37% বা 19%-এর চেয়ে তো অনেক কম। বিশ্লেষকরা মনে করেন শুল্কের হুমকিতে বিদায়ী সরকার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে যে বাণিজ্য চুক্তি করেছে তাও এখন খতিয়ে দেখার সুযোগ তৈরি হয়েছে। যেটাতে ইন্টারিম গভর্নমেন্ট জাস্ট ইলেকশনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি এটা খুবই তড়িঘড়ি করে আমার মনে হয় একটা বাংলাদেশকে একটা সমস্যার মধ্যে ঠেলে দিয়েছে। সেখান থেকে বের হয়ে যাওয়ার বা সেটা রিনেগোশিয়েট করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের যে প্রসেসটাতে আমরা এই ট্রেড নেগোসিয়েশনে গেছি, সেটা আসলে আমাদের জন্য খুব একটা খুব একটা ফলপ্রসূ হয়নি। বাণিজ্য চুক্তি কিংবা বাণিজ্য আলোচনাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা নিয়ে আমরা আশা করব নতুনভাবে সরকার চিন্তা করবেন। এর আগে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই গেল বছর এপ্রিলে বিশ্বব্যাপী নানা অঙ্কে পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশের জন্য 37% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। পরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো সহ নানা শর্তে তা কমিয়ে 19% নামিয়ে আনা হয়। যদিও নির্বাহী ক্ষমতা বলে এখনও সর্বোচ্চ 10% শুল্ক আরোপের ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।